বয়স ৭৫-এর কোটায়, নাম মোহাম্মদ আনোয়ার মোল্লা। তবে পাড়া প্রতিবেশী ও গ্রামবাসীরা তাকে চেনেন আনু মোল্লা নামেই। শেষ বয়সে এসে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। ৫০ বছর বয়সী সুফিয়া বেগমকে বিয়ে করেছেন এই বৃদ্ধ। তবে আনু মোল্লার এই বিয়েতে ছিল না কারো দ্বিমত। শেষ বয়সে একাকিত্ব ঘোচাতে সন্তানদের সম্মতিতেই বিয়ে করেছেন তিনি। শুধু ছেলে মেয়ে নয়, বিয়েতে আনু মোল্লাকে উৎসাহ দিয়েছেন পাড়া প্রতিবেশীরাও। ইতিপূর্বে ২টা বিবাহ করছিল, একে একে ২টা বউ মারা গেছেন। তৃতীয় নম্বর বিবাহ এই বিগত ৬ থেকে ৭ দিন আগে সে তৃতীয় নম্বর বিবাহটা করেন। আর তার ছেলে মেয়ে উভয়ই রাজি থাকার কারণেই তার বিবাহটা করে দেওয়া হয়। ১ মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। সে এখন ছেলে মেয়েদের বিয়ে বলছে, প্রস্তাব দিছে যে আমার এখন জীবন সঙ্গী লাগবে, এই বয়সে আমার একটা জীবন সঙ্গী লাগবে। এখন ছেলে মেয়েরা রাজি হয়ে তাকে বিয়ে দিয়েছে। গত ২৪ মে শুক্রবার পারিবারিকভাবেই বিয়ে হয় আনু মোল্লা ও সুফিয়া বেগমের। তবে ৭৫ বছর বয়সী এই বৃদ্ধের বিয়ের খবরটি সামনে আসে গত বুধবার। এই দম্পতির বিয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুভকামনা জানান নেটিজেনরা। প্রতিবেশীরা জানান আনু মোল্লা এর আগে ২টি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী মারা যান প্রায় ১ যুগ আগে। এরপর দ্বিতীয় বিয়ে করেন তিনি। সেই স্ত্রীও মারা যান বছর ৬ আগে। একাকিত্ব ঘোচাতে সিদ্ধান্ত নেন তৃতীয় বিয়ে করার। তার আগের ২ স্ত্রীর ঘরে ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। বাবার একাকিত্বের কথা চিন্তা করে সন্তানরাও তৃতীয় বিয়েতে মত দেন। ছেলে দুইজনে অবশ্যই বিয়ে সম্মতি দিচ্ছে এবং তা আনু মোল্লা ফ্যামিলির পক্ষে তা সম্মতি দিচ্ছে। এবং আমি বিয়েতে ছিলাম না, পরে আমি শুনলাম যে মেয়ের গার্জিয়ান পক্ষেও সম্মতি দিচ্ছে। এই জন্য মেয়েটা আনু মোল্লার দুইজনের স্বেচ্ছায় বিয়েটা হয়েছে। সেই বয়সে উনি ভাবছে যে আমার একজন জীবনসঙ্গী দরকার, সেই হিসাবে উনি বিয়ে করতেছে। বিয়ে করার পর ছেলে পেলের কাছে বলার পরে তারা রাজি হয়েছে, রাজি করে উনি বিয়ে করছে। আনু মোল্লা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ইউনিয়নের শামসু মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। পাত্রী সুফিয়া বেগমের বাড়ি রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকায়। আনু মোল্লা ৪ সন্তানের জনক হলেও সুফিয়া বেগমের কোনো সন্তান নেই বলে জানা গেছে। ৭৫ বছর বয়সী এই বৃদ্ধ জানান আগেই ছেলে মেয়েদের সঙ্গে বিয়ের বিষয়ে কথা হয় তার। সন্তানরা সম্মতি দেওয়ায় বিয়ে করেছেন তিনি। আমি কি করবো, আমার যে একজন হাতে বুঝতে পারতাম আমার খুশি লাগবে না, আমার পেটে দুটো ভাত চলবে, আমার কাছে বলছি তাহলে বলছি আমার কিছু চাও না, আমরা কিছু আপনার যদি দিয়ে আমার কাছে তো কিছু মাও ছুটতে নাই, আর আমি নিয়ে যাবো কখনে, আমি যাবোই কখনে নিয়ে, আমার তো দুনিয়া করি নাই। তারপরে আসবেন আমার বেটা বড়া করছে, ঠিক আছে তোমার জন্য দুনিয়া করি নাই, তাহলে পরে আমরা রাজি। তারপরে আমরা তোমার জন্যে আমরা যা করার দরকার আমরা হিসাব করবো। প্রতিবেশীরা বলছেন শেষ বয়সে মানুষটি একা থাকবেন চিন্তা করেই তার ছেলেমেয়েরা এই বিয়েতে সম্মতি দিয়েছেন। বিষয়টিকে বেশ ভালোভাবেই দেখছেন সবাই। সুরুজ আহমেদ, কালবেলা।